ওর সাথে মিশিয়ে দেওয়ার ক্ষেত্রে বিডি টপ ওয়ান কিন্তু খুবই ভালোভাবেই এগিয়ে যাচ্ছেন। সামনের দিকে জাস্ট ওয়ান প্লেয়ার রিমেইনিং আছেন, তার লাস্ট ম্যাচ স্ট্যান্ডিং, বাট ম্যাকটেটকে দেখতে পাচ্ছি অনেকটুকু দূরবর্তী স্থানে, তার উপর আক্রমণ করছে স্প্ল্যাশ, একের পর এক স্নাইপার চার্জ দিয়ে যাচ্ছেন। বাট অ্যাজ আ সোলো প্লেয়ার তাকে একটু খানিকটা দেখে শুনে খেলতে হবে, কারণ যে কোনো মুহূর্তে তার উপর যদি আক্রমণটা চলে আসে এবং কোনোভাবে যদি তিনি নকডাউন হয়ে যান, তাহলে কিন্তু সেটি আপনার জন্যই কিন্তু প্রেশার হতে চলেছে। স্প্ল্যাশও দেখে শুনে প্রত্যেকটা শট, প্রত্যেকটা পারফরমেন্স কিন্তু আপনার দিতেই হবে মাসবি। অবশ্যই সেটা তো আপনাকে দিতেই হবে। 7 কিল অলরেডি 2x3 এর কাছে আছে। আফান একার কাছে 5টা কিল। নিজে তো ফর্মে আছেন, টিমকেও টিমের পুরা দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছেন। এমন সময়ই বড় প্লেয়াররা টিমের দায়িত্ব নিয়ে টিমকে নিয়ে এগিয়ে যায়। আফান তেমনটার পরিচয়ই দিচ্ছেন। ইউনিক লেজেন্ডসকে আমরা দেখতে পারবো তারা আজকে পুরাটা দিন এরকমই পুরা নিজেদের রাশিং স্টাইলের বিপরীতে খেলেছেন, হোল্ড করেছেন, লাস্ট জোনটা আগে এন্টার করেছেন। 3টা ম্যাচে সেকেন্ড হতে দেখেছি আমরা ইউনিক লেজেন্ডসকে। কিল কতগুলা ছিল, যদিও পয়েন্ট টেবিলসে যে কাজটা তারা করতে যাচ্ছেন 100তে 100 করতে পারছেন, লিড করছেন তারা। সেই জায়গা থেকে জব ব্রেকার্সকে কিছু ড্যামেজ এখানে দিবে, স্ম্যাশের সাইড থেকে একটা 150 কানেক্ট হতে দেখেছিলাম, বাট এখন পর্যন্ত কোনো প্লেয়ারকে তারা নক করতে পারেনি। আর রেড ক্লিফদের আমরা দেখতে পারবো 4 কিল রেড ক্লিফদের কাছে থাকবে। ইউনিক লেজেন্ডসরা হাইটের অ্যাডভান্টেজটা নিয়ে 4 জন প্লেয়ার বসে আছেন। ফ্রিক 3টা কিল অলরেডি নিজের টিমের জন্য কনভার্ট করে ফেলেছেন, সেখান থেকে রেড ক্লিফকে দেখতে পারবো 5 কিল আছে। ভালো একটা ফিক্স কভার, একটা একটা বাড়ি যেখান থেকে আসলে ডিফারেন্ট অ্যাঙ্গেল আছে কভার করার মতো, একটা জানলা দিয়ে তারা জব ব্রেকার্সদেরকেও কিছু